এই দেখো রাস্তা ক্লোজ, ভালো করে দেখে নাও, দেখে নাও, এই যে রোড ক্লোজ। এখনো অব্দি রায়গঞ্জ বাইপাস পুরোপুরি ভাবে চালু হয়নি, এই ইনফরমেশনটাই আমার দেওয়ার ছিল। রং রুট নিয়ে নিলাম, এই যে রোড ক্লোজ এখনো অব্দি রেডি হয়নি। আমাকে এই রং রুট নিয়ে এই বাঁদিক চেপে ইন্ডিকেটর দিয়ে যেতে হবে। সমস্ত গাড়ি এখন এইভাবেই যাতায়াত করছে, না হলে ওই দিক দিয়ে এই পাশ দিয়ে একটা রাস্তা ছিল, এখান দিয়ে পাড়ার ভেতর দিয়ে ঢুকে গিয়ে মেন রোড দিয়ে হয়ে ওই পাশে গিয়ে আবার এসে উঠতে হতো। তো এটা প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি কিন্তু এখনো ঘুরতে হতো। তো যাক, আমি রং রুট নিয়ে নিয়েছি, এরম ভাবেই যাবো। এরকম এখন এখানে কাজ চলছে, তাহলে কোন হিসাবে বলে রায়গঞ্জ বাইপাস খুলে দিয়েছে। এই যে পুরোপুরি ভাবে, এখনো পুরোপুরি ভাবে খোলেনি, এইভাবে যাতায়াত করতে হচ্ছে। তো সমস্ত আমার ফ্রেন্ড সার্কেল, আমার সমস্ত ফেসবুক ফ্রেন্ড, আমার ফলোয়ার্স, আমার সাবস্ক্রাইবাররা জেনে রাখো এখন অব্দি খোলেনি। কাজল ঢুকে গেলাম আমরা। এই রাইট সাইডে যাওয়ার সময় কোনো একটা হোটেলে ছিলাম, কোনো একটা বলতে হোটেলটা তো তোমাদেরকে দেখিয়েছি, এই পাশেই কোনো একটা হোটেলে ছিলাম, এই যে, ঠিক আছে। তো যাই হোক, এখন বাড়ির দিকে অনেকটা এগিয়ে চলে এসেছি, আর খুব একটা বেশি দূরে আমাদের ডেস্টিনেশন না। তো চলো বাড়ির দিকে রওনা হই। এদিকে একবার ঘুরতে বেরিয়েছিলাম, এই ভেতরের দিকটা তোমাদেরকে সেটা দেখানো হয়নি, খুব সুন্দর একটা জায়গা। আচ্ছা, এইখানে এই হোটেলটাতে মনে হয় ছিলাম, দেখি দেখি দেখি, হ্যাঁ এক্স্যাক্টলি এই পেট্রোল পাম্পের অপোজিটের হোটেলটা, এই যে মা দুর্গা হোটেল লজ, এই হোটেলটাতে আমরা ছিলাম। তো সামনে টোল ট্যাক্স, গাজল, এখানে রিন্টুর একটু সেই প্রবলেম হয়েছিল, বাইকে পড়ে গেছিল। তো যাক, ও এখন ভালো আছে, ওকে সামনে একটু দাঁড়াবো। গাড়িটা প্রচন্ড পরিমাণে হিট হয়েছে, অনেকটা রানিং আসলাম, প্রচন্ড পরিমাণে হিট হয়েছে, সামনে একটু দাঁড়াবো, একটু জল খাবো, একটু রেস্ট নেবো, তারপর আবার এগোবো। তো মালদা প্রায় ঢুকবো করছি। মালদা ঢুকে একটা গাছের ছাওয়া খুঁজতে হবে ভালোভাবে, যে ছাওয়াটা ঠান্ডা ওয়েদার থাকবে, গাড়িটা একটু ঠান্ডা হবে, সেরকম জায়গা থেকে সুন্দর দেখে দাঁড়িয়ে একটু রিল্যাক্স করে বেরোবো, কেন আগে কোনো ভালো জায়গা পাইনি। তো যেরকম বলেছিলাম, দাঁড়িয়েছি একটা ছাওয়াতে, দেখাই, ওই যে রয়েছে বাইক। তো এরপরে যাচ্ছি ডাইরেক্ট বহরমপুর, তন্ময়দার সাথে দেখা করে বাড়ি ফিরবো। আর বেশিক্ষণ রেস্ট নেবো না, অনেকক্ষণ হলো, 15 মিনিট হয়ে গেল প্রায়। এবার সিধে আবার এগিয়ে যাই, রোদ ভালোই আছে, তো তা সত্ত্বেও চালাতে হবে, কিছু করার নেই। কেন সন্ধেবেলা বারাসাতের দিকে লরির যে জ্যামটা বাড়বে সেটা প্রচণ্ড পরিমাণে হয়ে যাবে। তো সেই জন্যে চাইছি গরমের মধ্যে আসতেই চালাচ্ছি, 67, 69, 70ও যাচ্ছি না। তো সেই হিসাবে আস্তে আস্তে করে আগাই, তারপর রাস্তার রোড কন্ডিশন অনুযায়ী দেখা যাবে। তো চলো মুর্শিদাবাদে গিয়ে দেখা করি। পুরো রাস্তার মধ্যে ফারাক্কাতে এসে জ্যাম পেয়ে গেলাম। এই দেখো নদী, পুরো রাস্তার মধ্যে একটা জায়গাতে এসে জ্যাম পেয়ে গেলাম। বাবা, মাঝখানে একটা দ্বীপ তৈরি হয়ে গেছে তো গঙ্গার, বিশাল। এই পাশটা পুরো জল থাকে, আর এই পাশটা শুকনো। এই পাশে সিনারিটা দেখো, দারুণ লাগছে। জলটা একদম মানে কলকল করছে, বাপ রে বাপ, পুরো ভর্তি। আমার তো এমনি জল থেকে একটু বেশি ভয় আছেই। তো যাই হোক, এখানে তো সেই যে আসার সময় বললাম একটা নতুন ব্রিজ হচ্ছে, তো দেখো ব্রিজটা কি সুন্দর। এবার এই যে ব্রিজটা যদি কমপ্লিট হয়ে যায়, এই যে আমরা জ্যামটাতে পড়ছি, এইটা আমাদেরকে আর পড়তে হবে না, এই জ্যামটা আমাদেরকে আর পড়তে হবে না, আমরা ফুললি বেরিয়ে যেতে পারবো। হয়তো ওখানে টোল ট্যাক্স হতেও পারে। তো চলো আবার এরকম যেতে কথা বলি, তোমাদেরকে আবার নতুন নতুন জিনিস দেখাই। তো ফারাক্কা পেরোনোর পরে একটু দাঁড়িয়েছিলাম, একটু দাঁড়িয়ে আবার একটু রেস্ট নিলাম, একটু গ্লুকোজ জল খেলাম, খেয়ে দিয়ে এখন আবার বেরিয়ে পড়েছি। এখান থেকে মোরগ্রাম দেখাচ্ছে 42 কিলোমিটার। তো যাই হোক, মোরগ্রাম পার করে বহরমপুর ঢুকবো। বহরমপুরে যদি সময় হয় তাহলে আমাদের একজন রাইডার দাদা আছেন,
ওনার সাথে দেখা করব, করে আবার বাড়ির দিকে এগিয়ে যাব। তবে এখনো অব্দি সেই সকালে চিড়ে আর দই মেখে খেয়েছিলাম, টক দই। এখন অব্দি সেরকম খিদে ফিদে কিছু পাইনি, আর আমি এক্সট্রা কিছু খাবার এখন আর চেষ্টাও করছি না, কারণ শরীরটা আমার ফিট আছে। এরপর খাবার পর যদি গ্যাস অন্য বিভিন্ন কিছু হয় বা ঘুম পায় তাহলে মুশকিল হবে, যে সে কারণে আমি আর কিছু খেলাম না, বেরিয়ে পড়েছি। এই তো বহরমপুর মোরগ্রাম ঢুকে গেলাম। এখান থেকে কলকাতা 230, বহরমপুর 37 কিলোমিটার। তবে তখন আমি 42 বলছিলাম, ওটা হয়তো ভুল বলেছি, ওটা ভুল হয়ে গেছে আমার। তো যাই হোক, মোরগ্রাম ঢুকে গেছি। এবারে 42 কিলোমিটার হচ্ছে বহরমপুর, একেবারে টেনে দেবো। আর এখন কোথাও দাঁড়াচ্ছি না, ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়েছে, অনেকটা। বাবা, মোরগ্রাম তো আগের থেকে বেশি জমজমাট হয়ে গেছে। এখানে একটা দোকান আছে যেখানে আমি যতবারই এসছি ততবারই খেয়েছি। ওই যে দোকানটা, সাইনবোর্ডটা দেখা যাচ্ছে দূরে, ওখানে ওর ঝালমুড়িটা আমার খুব ভালো লাগে। হচ্ছে গঙ্গা নদী। আর এই বহরমপুর কিন্তু আমার একটা দ্বিতীয় ছোটখাটো হোম টাউন, যেহেতু আমার বাবা এখানেই থাকতো আগে, এখানেই চাকরি বাকরি করতো। ঠিক যাচ্ছে একটা দাদার সাথে দেখা করতে, এমআরসির অ্যাডমিন তন্ময় দা। তো অনেকটা দূরে আমার ব্যাকে যেতে হবে আবার। তার মাঝখানে একটা প্রবলেম হয়ে গেছে, ফগ ল্যাম্পটা খুলে গেছে, বাঁদিকের ফগ ল্যাম্পটা খুলে গেছে, জানি না কি হবে। দেখি তন্ময়দার সাথে দেখা করি, দেখা করে এটাকে ঠিক করানোর ব্যবস্থা করতে হবে। তো ফগ ল্যাম্পটা খুলে গেছিল, ফগ ল্যাম্পটা এখন ভালো করে সেট করে নিয়েছি, লাগিয়ে নিয়েছি। লাইটটা কিরকম হচ্ছে, এখন পারফেক্ট লাইট হয়ে যাবে, যা আছে কাজ চলে যাবে। পরে ওটাকে আমাকে আবার অ্যাডজাস্ট করতে হবে। তো 300 টাকা নিল এই প্ল্যানগুলো। একদিকে ভালোই হয়েছে, এই প্ল্যানগুলো বারবার ঢিলা হয়ে যাচ্ছিল, ইয়ে হচ্ছিল, আমার একই ইয়েতে হয়ে গেল। তো চলো যাওয়া যাক। তো মুর্শিদাবাদে বহরমপুরে দেখা করার পরে এখানে এসে দাঁড়িয়েছি। প্রায় আধা ঘন্টা পর, ওদের বেরোনোর আধা ঘন্টা 40 মিনিট পর আমরা বেরোচ্ছি। তো এখান থেকে স্টার্ট দিলাম, বাড়ি আর দেখাচ্ছে 151 কিলোমিটার, একদম একদম এক্স্যাক্ট অ্যাজ পার ন্যাভিগেশন। তো এই যে স্টার্ট করছি, আশা করব বাড়িতে গিয়ে দাঁড়াবো। বারাসাত মানেই আমাদের হোম, মানে লোকেশন চলে আসা। রয়েছে টোটেম, প্রান্ত আর সৌভিকদা, তার সাথে পেছনে তাদেরও অনেকটাই পেছনে রয়েছে তাপস এবং জ্যোতিদা। তো চলো এখন মতন টাটা। আমাদের শুরুর ডেস্টিনেশন হচ্ছে রাম মন্দির, শ্রী রাম মন্দির, ভগবান রামের মন্দির। ওখানে হনুমানজির হনুমান জয়ন্তী সেদিনকে স্টার্ট করেছিলাম। আজকে বাবার আশীর্বাদ নিয়ে ঘরে ঢুকবো। চলো ওখানে দেখা হচ্ছে। শুধু দেখো কতটা লম্বা জ্যাম করিয়েছে। বাহ 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 বাহ, বাহ, পুরো গাঁটটা মেরে দিয়েছে। সরি, ব্যাড ল্যাঙ্গুয়েজ। মার দাঁড়িয়েছে, এই জন্যই বাইক হচ্ছে ফেভারিট। বাইক কেন ফেভারিট? এই কারণে, হাজার জ্যাম হোক, হাজার বাইক কিন্তু ঠিক টুকটাক যেদিক থেকে হোক বেরিয়ে যাচ্ছে। এর বিরিয়ানি কিন্তু খুব ভালো, সারা খেতে আসার একবারে সুযোগ পেলাম না। পৌঁছে গেলাম শ্রীরাম মন্দির। রাইড কমপ্লিট। তো রাইড কমপ্লিট,
সাকসেসফুলি বাড়ি পৌঁছে গেছি। আমরা গতকাল বেরিয়েছিলাম সান্দাকপুর জন্যে। সান্দাকপুর বাই বাইক উঠে ওই দিনই নেবে আমরা এসছিলাম কিষানগঞ্জ পার করে ডালকোলার আগে একটা পেট্রোল পাম্পে 1-1.5 ঘন্টা রেস্ট নিয়েছি। তারপর ডিরেক্ট বাড়ি আসছিলাম। আসার পথে তো প্রান্তর ক্লাচ প্লেট খারাপ হয়, সেটা সব গেল। তো সেটা হয়ে আজকে ওখান থেকে বেরিয়েছি মোটামুটি 11:30। 11:30 বেরোনোর পরে দুপুরবেলা তো আজকে হিট ওয়েভ চলছিল, লু চলছিল, যার কারণে অনেকটা আমাদেরকে রেস্ট নিতে হয়েছে, গাড়িটাকে রেস্ট দিতে হয়েছে। তারপরে সাকসেসফুলি আই অ্যাম রিচ মাই হোম। তো রাইড দুর্দান্ত গেছে, অসম গেছে, কোনো কথা হবে না। আর বাকিরা 3 জন আসছে, ওদেরকে ফোন করি, কন্ট্যাক্ট করি, ওরা। তো সান্দাকপুরে উঠে সেলিব্রেশনটা করেছিলাম মাউন্টেন ডিউ দিয়ে, এখনও সেলিব্রেশন করছি মাউন্টেন ডিউ দিয়ে। তো চলো এটা একটু সারপ্রাইজলি করা যাক। डर के आगे जीत है। কি টেনশন গেল, মানে কিভাবে যে করলাম কিচ্ছু বলবো না। রাইডার্স অ্যান্ড হুইলস জিন্দাবাদ, আই লাভ মাই ইন্ডিয়া। তো এইসব ইন্ডিয়ান ছেলেদের পক্ষেই সম্ভব, আর কিছু বলার নেই। তো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ছুটিয়ে রাইড করো, ভালো করে ইনকাম করো, ফ্যামিলিকে দেখো, সব কিছু বজায় রেখে রাইড করো। আর কিছু বলবো না। আবার দেখা হবে নেক্সট রাইডে। তবে আগেই বলেছি নেক্সট রাইড কবে হবে বলতে পারছি না। এখন বিগত 1-1.5 বছর তো আমি রাইডের মধ্যে আর যাচ্ছি না, কারণ নেক্সট রাইডটা আরও বিগেস্ট হতে চলেছে, আরও অনেক দিনের হতে চলেছে, আরও অনেক প্রিপারেশন করতে হবে। তো চলো টাটা, সবাইকে প্রণাম, থ্যাংক ইউ।